أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আলোচনা চলছিল যে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম জাতির মূল শিক্ষা ও বিশ্ব মানবতার মূল শিক্ষায় ভুল ঢোকানো হয়েছে। এই বিষয়টি উপস্থাপন করতে গিয়ে 7টি তথ্য প্রমাণ আপনাদের সাথে উপস্থাপন করব বলেছিলাম। এর মধ্যে আমরা ঐতিহাসিক দলিল উপস্থাপন করেছিলাম, একটি উদাহরণের দলিল উপস্থাপন করেছিলাম, আল কোরআনের তথ্য উপস্থাপন করেছিলাম এবং সর্বশেষ আল হাদিসের তথ্য উপস্থাপন করেছিলাম। আমরা দুজন বিখ্যাত ব্যক্তির বক্তব্য আজকে ইনশাল্লাহ উপস্থাপন করব। তাহলে চলুন সেই দুজন বিখ্যাত ব্যক্তির বক্তব্য শোনা যাক, তাদের ভূমিকা কী ছিল। প্রিয় দর্শক, উইকিপিডিয়া সার্চ করলে আপনারা ওনাদের সম্পর্কে জানতে পারবেন। প্রথম বিখ্যাত ব্যক্তি হচ্ছেন গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী, এবং তিনি একবারের প্রধানমন্ত্রী নয়, চারবারের প্রধানমন্ত্রী। ওনার জীবনকাল হলো 28/12/1809 থেকে 19/5/1898 সাল। তিনি চারবার প্রধানমন্ত্রী ছিলেন গ্রেট ব্রিটেনের, এবং সবচেয়ে বেশি সময় ধরে উনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। এর মধ্যে 1868 সাল থেকে 1874 সাল পর্যন্ত ছিলেন, তারপরে আবার 1880 সাল থেকে 1885 সাল পর্যন্ত, তারপরে আবার ফেব্রুয়ারি 1886 সাল থেকে জুলাই 1886 সাল পর্যন্ত, এবং সর্বশেষ 1892 সাল থেকে 1894 সাল পর্যন্ত তিনি গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। তো উনি কি বলেছেন আমরা সে বিষয়ে আসি। তাহলে উনি বলেছিলেন যে কুরআন একটি অভিশপ্ত গ্রন্থ এবং জঘন্য ও ঘৃণ্য গ্রন্থ, অর্থাৎ কুরআন একটি অভিশপ্ত, জঘন্য ও ঘৃণ্য গ্রন্থ, নওজুবিল্লাহ। তারপর উনি বলছেন যে এই গ্রন্থটি যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে না। গ্লাডস্টোন 1895 সালে এক হাতে কুরআন উঁচু করে ধরে ব্রিটিশ কমন্স সভায় উনি ঘোষণা করেছিলেন, যতদিন মুসলিমদের হাতে কুরআন থাকবে ততদিন আমরা তাদেরকে শাসন করতে সক্ষম হব না। আরও বলেছিলেন, তাহলে আমাদেরকে কি করতে হবে? উনি বলছেন আমাদেরকে যেটা করতে হবে, নাম্বার 1, তাদের কাছ থেকে কুরআন ছিনিয়ে নিতে হবে, অর্থাৎ মুসলমানদের কাছ থেকে কোরআনকে ছিনিয়ে নিতে হবে। তারপরে 2 নম্বরে যেটা করতে হবে সেটা উনি বলেছিলেন, কোরআনের প্রতি তাদের ভালোবাসা কমাতে হবে। প্রিয় দর্শক, উনি প্রথমে যেটি বলেছিলেন যে কোরআনটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। আসলে এটি কিন্তু শাব্দিক অর্থে এটা বললে কিন্তু প্রমাণিত হয় না যে আসলে কোরআন উনি ছিনিয়ে নিতে পেরেছেন আমাদের কাছে। কোরআন কিন্তু আমাদের কাছে রয়ে গিয়েছে। আসলে এই ছিনিয়ে নেওয়ার বিষয়টা হচ্ছে এমন গভীর ষড়যন্ত্র করা হবে বিভিন্নভাবে, যাতে কোরআন আমাদের কাছে থাকবে কিন্তু এর প্রকৃত শিক্ষা আমাদের কাছে থাকবে না। উনি সেটি এখান থেকে বলতে চেয়েছেন। আর দ্বিতীয় যেটি বলেছেন যে কোরআনের প্রতি ভালোবাসা কমাতে হবে, অর্থাৎ কোরআনের প্রতি তো ভালোবাসা কমানো যায় না, তাহলে ভালোবাসা তো কমছে না। আমরা তো সবাই কোরআনকে সম্মান করি, ভালোবাসি, তাহলে কোরআনের প্রতি ভালোবাসা কমাতে কীভাবে? তাহলে অর্থাৎ মেকি ভালোবাসা সৃষ্টি করতে হবে আমাদের ভেতরে। তো মেকি ভালোবাসা বলতে হচ্ছে যে আমরা উপরে দেখাচ্ছি কোরআনকে, আমরা অত্যন্ত সম্মান করি, ভালোবাসি, এটাকে চুমু খেয়ে আমরা বুকের সাথে স্পর্শ করে চুমু খেয়ে আবার একে সাদা কাপড়ে পেঁচিয়ে আবার সেলফে তুলে রাখি আমরা, কিন্তু আমরা এর থেকে কিন্তু জ্ঞান অর্জন করতে পারছি না বা করছি না। এটাই আসলে কোরআনের প্রতি ভালোবাসা কমাতে হবে, এটার মিনিং। অর্থাৎ মেকি ভালোবাসা আমরা যেটা করছি, অনেকে আছে চেষ্টা করছেন, গবেষণা করছেন, ভাবছেন কোরআন নিয়ে,
কিন্তু বেশিরভাগ কিন্তু এমনই যে কোরআন নিয়ে কিন্তু তারা ভাবছেন না এবং মেকি ভালোবাসা করছেন। জাস্ট মানে কোরআন তেলাওয়াত করছেন, তেলাওয়াত করে চুম্বকিয়ে রেখে দিচ্ছেন এটা। অথবা কেউ কেউ শুধুমাত্র রমজান মাস আসলেই কোরআনের খতম দেওয়া শুরু করেন এবং তার প্রতিযোগিতায় নেমে যান যে কে কতবার কোরআনের আরবি তেলাওয়াতের খতম দেওয়া যায়, তো ইত্যাদি। তো কোরআনের প্রতি ভালোবাসা কমাতে হবে বলতে আমি যেটু বুঝতে পেরেছি এটাই হবে আমার কাছে মনে হচ্ছে। তারপর আপনারা আরও ভাবতে পারেন। তো প্রিয় দর্শক, এখন যদি প্রশ্ন করা হয় যে ইংল্যান্ডের চারবারের প্রধানমন্ত্রী তিনি উপর্যুক্ত যে কথাগুলো বলেছেন, তাহলে এক্ষেত্রে তার যে ভূমিকা পরবর্তী ছিল কি ছিল না, এ বিষয়ে কোনটি সঠিক হবে বা কোনটি যৌক্তিক হতে পারে? নাম্বার 1 হচ্ছে তিনি শুধু বলেই ক্ষান্ত থেকেছেন, বাস্তবায়নের ব্যবস্থাও নিয়েছেন। অর্থাৎ তিনি যেটি বলেছেন সেটি বাস্তবায়নের ব্যবস্থাও নিয়েছেন। 3 নম্বর হচ্ছে অবশ্যই বাস্তবায়নের ব্যবস্থা নিয়েছেন। 4 নম্বর হচ্ছে বলা কঠিন। প্রিয় দর্শক, আমার মনে হচ্ছে আমাদের যাদের আকল বা কমন সেন্স জাগ্রত আছে তারা অবশ্যই বলবেন যে 3 নম্বরটি তিনি করেছেন। অর্থাৎ অবশ্যই তিনি যেটি বলেছেন কোরআন মুসলিমদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে, অর্থাৎ শিক্ষা থেকে মুসলমানদেরকে সরিয়ে দিতে হবে এবং কোরআনের প্রতি ভালোবাসা কমাতে হবে, অর্থাৎ মেকি ভালোবাসা সৃষ্টি করতে হবে। মানুষ দেখবে যে ভালোবাসছে কোরআনকে, আসলে কোরআনের প্রতি তাদের অন্তরে প্রকৃত ভালোবাসা বলতে যেটি বোঝায় সেটি নেই। তো আশা করি সেটি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা যদি মানে আরেকজন বিখ্যাত ব্যক্তির বক্তব্য যদি আমরা একটু চিন্তা করি, তিনি হচ্ছেন জন ম্যাকল টমাস বেবিংটন। তার জীবনকাল ছিল 1800 থেকে 1859। তিনি ব্রিটিশ পার্লামেন্টের সংসদ সদস্য ছিলেন এবং মন্ত্রী ছিলেন। তার মন্ত্রিত্বের সময়কাল ছিল 1839 সাল থেকে 1841 সাল পর্যন্ত। ব্রিটিশ ভারতের শিক্ষানীতি তৈরি করার নিয়ে লর্ড ম্যাকল বিশেষভাবে পরিচিত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে খ্রিস্টানদের নিজস্ব ধারার শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের জন্য লর্ড ম্যাকলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। 1854 সালে তিনি যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করার চেষ্টা করেছিলেন সে সম্পর্কে তিনি বলেছিলেন যে আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে এমন একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করতে যার মাধ্যমে এমন এক শ্রেণী মানুষ তৈরি হবে যা আমরা যাদের শাসন করছি তাদেরও আমাদের মধ্যে দোভাষীর কাজ করবে। যার প্রভাবে ভারতের কোটি কোটি মানুষ রক্ত ও বর্ণে হবে ভারতীয়, কিন্তু রুচি, মতবাদ, নীতি ও চিন্তা চেতনা হবে ইংরেজ। তাহলে কি সহজে বলা যায় না পাক ভারত উপমহাদেশের বর্তমানে যে সাধারণ ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে ম্যাকল টমাস বেবিংটনের শিক্ষানীতি অনুসরণ করে সেটি গড়ে উঠেছে এবং সেটি হয়েছে। প্রিয় দর্শক, আমরা যদি বলেছিলাম দুজন বিখ্যাত ব্যক্তি, তারপর আরেকটি তথ্য বলেছিলাম যে একজন বিখ্যাত গোয়েন্দার ডায়েরি সম্পর্কে আপনাদেরকে উপস্থাপন করবো। সেই ডায়েরিতে কী ছিল? একটি ডায়েরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উদ্ধার করা হয়েছিল। তো সেই ব্রিটিশ গোয়েন্দার ডায়েরিটি যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে এই যে দুজন বিখ্যাত ব্যক্তির যে বক্তব্য বা তার যে ভূমিকা যেটা ছিল সেটার সাথে আপনারা খুব সহজে লিঙ্ক পেয়ে যাবেন। এটি হচ্ছে ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি নামে একটি বই আছে। সেই বই থেকে একটু পরিমার্জিত করে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। প্রিয় দর্শক, হ্যাম্পেন নামক ব্রিটিশ গোয়েন্দার একটি ডায়েরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানদের হাতে আসে। জার্মান পত্রিকা স্পিগল তা ধারাবাহিকভাবে প্রকাশ করে। তুরস্কের হাকিকত কিতাব-হেভি প্রকাশনী মূল ডায়েরিটি একটি বই আকারে প্রকাশ করে।
ইংরেজি ভাষায় এই বইটি হাকিকত কিতাবেভি ওয়েবসাইটে কনফেশনস অফ আ ব্রিটিশ স্পাই নামে আছে। এটি আপনারা সার্চ করলে খুব সহজে বের করতে পারবেন। তো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে নিয়োজিত এক ব্রিটিশ গোয়েন্দা ডায়েরি নামে জ্ঞানকোষ প্রকাশনী বাংলাদেশের বাংলা বাজার থেকে একটি বই প্রকাশ করেছে। 2006 সালে বইটি প্রকাশিত হয়। এই বইটি সংক্ষিপ্তভাবে প্রকাশ করেছেন জনাব মোহাম্মদ A.R. খান ও A.J. আব্দুল মোমেন। বইটির গুরুত্বপূর্ণ কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এই বইটির পৃষ্ঠা নাম্বার 60-এ, অর্থাৎ ওই ডায়েরি যেটি, সেই ডায়েরিটিতে পৃষ্ঠা নাম্বার 60-এ যে কথাটি বলা ছিল, মন্ত্রণালয়ের সেক্রেটারি বললেন, মুসলিমদের অধঃপতিত করে আমরা যে ফল খাচ্ছি তা অন্যরা অর্থাৎ পূর্বপুরুষেরা বপন করেছিল। সুতরাং অন্যদের অর্থাৎ পরের প্রজন্মের জন্য আমাদেরকেই বপন করতে হবে। এটার ব্যাখ্যা হতে পারে, এই বক্তব্য থেকে বোঝা যায় ষড়যন্ত্র আরম্ভ করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক আগে থেকে। তবে প্রকৃত সত্য হলো এই ষড়যন্ত্র আরম্ভ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে জাল হাদিসের মাধ্যমে। তখন থেকে শুরু হয়েছে, তারপরে ধারাবাহিকভাবে এগুলো ঘটছে। এবং এই ডায়েরিটির পৃষ্ঠা নাম্বার 17-তে যেটি আছে, এখানে বলেছে, আমাদের মুসলিমদের মধ্যে উপদল সৃষ্টির উদ্দেশ্যে একজন গোয়েন্দা হিসাবে, মানে এই যে ব্রিটিশ গোয়েন্দা, তাকে, আমাকে মুসলিমদের মধ্যে উপদল সৃষ্টির উদ্দেশ্যে একজন গোয়েন্দা হিসেবে মিশর, ইরাক, হেজাজ অর্থাৎ মক্কা মদিনা ও ইস্তাম্বুলে প্রেরণ করা হয়। আমাদেরকে অর্থ, তথ্য, ম্যাপ, রাষ্ট্রপ্রধান, গোত্রপ্রধান ও ইসলামিক বিশেষজ্ঞদের তালিকা দেওয়া হয়। অর্থাৎ আমাদের মুসলিম জাতির ভেতরে উপদল সৃষ্টির সর্বোত্তম পন্থা হলো তাদের শিক্ষার ভেতরে ভুল ঢুকিয়ে দিয়ে তারপরে বিভ্রান্ত করা। আর এই ভুল পথ কিন্তু অনেকগুলো, সঠিক পথ কিন্তু একটি, আর ভুল পথ হচ্ছে একটি। সঠিক পথ একটি, ভুল পথ অনেকগুলো। তা শিক্ষায় ভুল ঢুকিয়ে দিতে পারলে এক দল একটি, অন্য দল আরেকটি অনুসরণ করবে। ফলস্বরূপ জাতি বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে। গোয়েন্দারা মুসলিমদেরকে বিভক্ত করার জন্য এই সর্বোত্তম পথটি বেছে নিয়েছিল। তাদের কথা থেকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ, পরবর্তী যে আলোচনা আসবে সেখানে জানতে পারবো যে মুসলমানদের ভিতরে প্রকৃতপক্ষে আসলে বর্তমান যে উপদল সৃষ্টি করা হয়েছে, বিভিন্নভাবে যে উপদল সৃষ্টি করা হয়েছে, সেগুলোর কারণ কিন্তু মূলত শিক্ষা ব্যবস্থার পার্থক্য। অর্থাৎ শিক্ষার ভিতরে ছোটোখাটো পার্থক্য দিয়ে ঢুকিয়ে দিয়ে সেগুলি দিয়ে আমাদের ভিতরে ব্যাপক একটা মতভেদ সৃষ্টি করে দিয়েছে, ইখতিলাফ সৃষ্টি করে দিয়ে বিভিন্ন দলে উপদলে আমাদেরকে বিভক্ত করে দেওয়া হয়েছে। আমরা বাস্তবে কিন্তু তাই দেখছি। কিন্তু এরপর পৃষ্ঠা নাম্বার 17-তে এখানে যে কথাটি সেই গোয়েন্দা লিখেছিলেন, ইসলামী খেলাফতের কেন্দ্র ইস্তাম্বুলে পৌঁছে আমি স্থানীয় মুসলিমদের মাতৃভাষা তুর্কি রপ্ত করা আরম্ভ করি এবং তুর্কি ভাষার খুঁটিনাটি বিষয় সম্পর্কে শিক্ষা গ্রহণ করি। আমি এই ভাষায় আমার নাম মোহাম্মদ বলে, অর্থাৎ তিনি সেখানে ইস্তাম্বুলে গিয়ে ছদ্মবেশে থেকে তিনি তার নাম মোহাম্মদ হিসেবে প্রচার করেছেন এবং মসজিদে যাওয়া উনি শুরু করেন। তাহলে গোয়েন্দাগিরির একটি সাধারণ নিয়ম কিন্তু এটি, অর্থাৎ তারা ছদ্মবেশে তারা কিন্তু থাকবে এবং সেই দেশের মানুষের ভাষা, ধর্ম, চালচলন ইত্যাদির সাথে তাদেরকে মিশে যেতে হয়। পৃষ্ঠা নাম্বার 18-তে বলা হয়েছে, ইস্তাম্বুলে আহমদ ইফেন্দি নামক একজন বৃদ্ধ পণ্ডিতের সাথে সাক্ষাৎ করি। এই ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে নিজেকে দিনরাত ব্যস্ত রাখেন। একদিন আমি আহমদ ইফেন্দিকে বলি, আমার পিতামাতা মারা গিয়েছেন, কোনো ভাই বোন নেই এবং কোনো সম্পত্তিও নেই। জীবিকা অর্জন এবং কুরআন ও সুন্নাহর শিক্ষা লাভ করার জন্য ইসলামের কেন্দ্র ইস্তাম্বুলে এসেছি, যাতে আমার রোজগার ইহকাল এবং পরকালে কাজে লাগে। আমাদের সেই যে মনীষী আহমেদ ইফেন্দি, তিনি এই গোয়েন্দার কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। তাহলে গোয়েন্দাগিরির আরেকটি সাধারণ নিয়ম হলো নানা রকম প্রতারণামূলক কথা বলে
এবং প্রলোভন দেখিয়ে তারা মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করে, যেটা আমরা সবাই জানি বিষয়টি, গোয়েন্দাগিরির বিষয়টি আমরা জানি। আচ্ছা, পৃষ্ঠা নম্বর 20 নম্বরে বলা হয়েছে, কাজ শেষে আমি আসরের নামাজ পড়তে মসজিদে যেতাম এবং মাগরিব পর্যন্ত সেখানে থাকতাম। মাগরিবের পর আমি আহমদ ইফেন্দির বাড়িতে যেতাম। তিনি আমাকে আরবি ও তুর্কি ভাষায় অতি উত্তমভাবে 2 ঘন্টা কুরআন শিক্ষা দিতেন। পৃষ্ঠা নম্বর 18, আহমদ ইফেন্দির মাধ্যমে আমি 2 বছরে সমগ্র কুরআন অধ্যয়ন শেষ করি। এরপর পৃষ্ঠা নম্বর 22-এ উল্লেখ আছে, প্রথম মিশনে আমি সন্দেহাতীতভাবে তুর্কি, আরবি, কুরআন ও শরিয়ত শিখে ব্যাপক সফলতা অর্জন করেছিলাম। প্রথম মিশন শেষে লন্ডনে ফেরার পর সফলতার দিক থেকে আমাকে 3য় স্থান দেওয়া হয়। অর্থাৎ এই ব্যক্তিকে আরবি, কুরআন এবং শরিয়তের বিভিন্ন শিক্ষায় ব্যাপক সফলতা অর্জন করেছেন এই গোয়েন্দা। তারপরও সফলতার দিক থেকে তাকে কিন্তু 3য় স্থানে রাখা হয়েছে। তার মানে হচ্ছে যে তার থেকেও আরও সফল হয়েছে এমন 2 স্তরের গোয়েন্দা ছিল। এরপর পৃষ্ঠা নম্বর 22, ওনার যে সেক্রেটারি ছিলেন সেই সেক্রেটারি ওনাকে বললেন, সেক্রেটারি জানান, পরবর্তী মিশনে আমার 2টি কাজ। সে কাজ দুটি হলো মুসলিমদের দুর্বল জায়গা, বিশেষ করে জ্ঞানের দুর্বল জায়গা, সেই জায়গাগুলোকে খুঁজে বের করতে হবে এবং ওই পথে তাদের দেহে প্রবেশ করে তাদের জোড়াগুলোকে বিচ্ছিন্ন করে দিতে হবে, শত্রুকে পরাজিত করার এটি হচ্ছে মূল পথ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না, আমি ব্যাখ্যা করছি না। এরপর পৃষ্ঠা নম্বর 32, দ্বিতীয় মিশনে ইরাকের বর্ষায় পৌঁছে আমি ইসলামের এক বিশিষ্ট ব্যক্তির সাথে মধুর সম্পর্ক স্থাপন করি। সে এবং আমি মিলে কুরআনের নতুন ব্যাখ্যা দিতে আরম্ভ করি। আমার উদ্দেশ্য ছিল তাকে ভুল পথে পরিচালিত করা। প্রিয় দর্শক, এখানে ব্যাখ্যা নিষ্প্রয়োজন, আপনারা বুঝতে পারছেন, অত্যন্ত সরল কথা। পৃষ্ঠা নম্বর 60, ইস্তাম্বুলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান। তারা দক্ষতার সাথে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করছেন। মুসলিমদের সাথে মিলেমিশে তারা ছেলে মেয়েদের জন্য মাদ্রাসা খুলেছে। প্রিয় দর্শক, এটি কিন্তু একটু বোঝার বিষয় আছে আমাদের। এখান থেকে জানা যায় যে গোয়েন্দারা মুসলিমদের সাথে মিলেমিশে মাদ্রাসা খুলেছিল। একটি জাতির মূল শিক্ষায় ভুল ঢোকানোর সর্বোত্তম পদ্ধতি হলো জাতির যে ব্যক্তিগণ লেখাপড়া করে জ্ঞানী হবে এবং সমাজে জ্ঞান প্রচার করবে, তাদের জ্ঞানের মধ্যে ভুল ঢুকিয়ে দেওয়া। আর এই কাজটি করার সর্বোত্তম পদ্ধতি হলো মাদ্রাসার সিলেবাস তথা শিক্ষা প্রতিষ্ঠান সিলেবাস এবং পাঠ্যবইতে ভুল ঢুকিয়ে দেওয়া। এজন্যই গোয়েন্দারা মুসলিমদের সাথে মিলেমিশে ছেলে মেয়েদের জন্য মাদ্রাসা খুলেছিল। আর এটি বোঝা মোটেও কঠিন নয়। মাদ্রাসা খোলার পর তারা এমন পদগুলো দখল করেছিল যেখানে নিয়ন্ত্রণ থাকলে সিলেবাসে ভুল ঢোকানো সহজ হয়। আর সেই পদগুলো কিন্তু কেরানি বা পিয়নের পদ হবে না, নিশ্চয়ই সেই পদগুলো হবে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফতি ইত্যাদি। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমার আলোচনা একটু বেশি হয়ে যাচ্ছে, আমি আজকে আলোচনা সংক্ষিপ্ত করতে চাচ্ছি। আমরা নিশ্চয়ই একটু লিঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করব। আমরা পরবর্তী আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে একটি পত্রিকার বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবো, এটি পত্রিকার তথ্য উপস্থাপন করব। এটি আমি শুধু একটু বলে রাখি, দৈনিক ইনকিলাব পত্রিকায় 2/4/1998 সালে একটি তথ্য রিপোর্ট প্রকাশিত হয়েছিল। আমি এই রিপোর্টটি পড়েছিলাম। আমি যখন ঢাকা কলেজের ছাত্র ছিলাম, আমার মনে আছেন উত্তর ছাত্রাবাস নর্থ হোস্টেলে ছিলাম, তখন আমি রিপোর্টটি পড়েছিলাম। তখন আমি তো সে যাই হোক, প্রিয় দর্শক, আমি আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের সামনে আবার কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।